নিউমেরিক্যাল অ্যানালিসিস জিনিসটা কি? নিউমেরিক্যাল অ্যানালিসিস হচ্ছে, ধর আমি কোনো কিছু ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন মনে কর ধর 1/3 কোনো একটা বড় ক্যালকুলেশন করছি। তাহলে বড় ক্যালকুলেশন করতে 1/3 এটা যদি দশমিকে ভাঙি, এটা 0.333, ঠিক আছে। 1/3কে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.33, এরকম ডট ডট করে চলবে, তাই তো? এটা পরপর ডট ডট করে চলবে। আচ্ছা, একজন আমার সাথে থাকিস, তাহলে অসুবিধা হলে তোরা বলতে পারবি। এবার এখান থেকে দেখ এরকম তো পরপর চলতেই থাকবে। কিন্তু চলতে থাকলে আমি কি পয়েন্টের পর আমি কি 100 ঘর, 200 ঘর, 300 ঘর পর্যন্ত নিই? এগুলোর কি 100 ঘর, 200 ঘর, 300 ঘর পর্যন্ত নিই? নিশ্চয়ই নিই না। আমি কি করি, আমি করে 0.3 ঘর নিলাম, ঠিক আছে। 0.1 ঘর, 2 ঘর, এই 3 ঘর নিলাম। তারপরে তো আরও 3 আছে, ওই 3গুলোকে আমি বাদ দিয়ে দিই। এবার 3গুলোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি ধর এটা নিয়ে যে ক্যালকুলেশনটা করব, সেই ক্যালকুলেশন আমার কি থাকবে? প্রবলেম হবে, মানে গন্ডগোল থাকবে, ক্যালকুলেশনটা ঠিকঠাক পাবো না, কারণ তো আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি। আবার ধর 0.256 এরকম আছে, 256 ডট 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 এরকম করে আছে। এবার মাথায় পৌরপণিক দেওয়া আছে, যেটা ছোটোবেলায় করেছিস পৌরপণিক। তাহলে 6-এর মাথায় পৌরপণিক মানে 6 এরকম করে বারবার হয়, তাই তো? এরকম ডট ডট যায়। কিন্তু আমরা সবটাকে নিয়ে ক্যালকুলেশন করি না। আমরা কার হচ্ছে শব্দ হচ্ছে, সে মাইকটা অফ করে রাখিস, আর আমার স্ক্রিনটাকেই পিন করে রাখিস, তাহলে সুবিধা হবে, তাহলে অন্য কারো স্ক্রিন চলে আসবে না, এটা জানিস তোরা। তাহলে দেখ এখানে 256 এটাকে নিলাম, এই 256টাকে, কিন্তু বাদ বাকি কার নিয়ে কাজ করছি না। তুই কত ঘর নিয়ে কাজ করবি? 10 ঘর, 20 ঘর, কিন্তু এখানে তো 100, 200, 300, 400 যাই চলে আসছে। এখানে প্রচুর জিনিস চলে আসছে, কিন্তু আমি অতটা নিয়ে কাজ করি না। আমি কি কাজ করি, পয়েন্টের পর 4 ঘর নিয়ে কাজ করলাম। তারপর এখানে 6 আছে, 6-এর তার আগের সংখ্যাটা 5 বা 5-এর বেশি থাকলে আগেরটার সাথে 1 যোগ হয়, এরকম করে নিয়ে বাদ বাকি আউট করে দিতাম। কিন্তু আউট করে দিতাম মানে কি, আমার ওখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। আউট করে দিতাম মানে আমার ওখানেও গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এই গন্ডগোলগুলোকে দূর করার জন্য নিউমেরিক্যাল অ্যানালিসিসের সবচেয়ে একটা পার্ট হচ্ছে, একটা মানে কি বলবো, একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই এরর এস্টিমেশন। প্রথম চ্যাপ্টার আছে আমার কি, এই কজেস অ্যান্ড, এই যেখানে আছে কজেস অ্যান্ড এস্টিমেশন অফ এরর ইন ক্যালকুলেশন। মানে কোনো একটা ক্যালকুলেশন করতে গেলে তোর কী কী ধরনের এরর আসে, এই যে কী কী ধরনের এরর আসে তোকে সেই সংক্রান্ত আগে জানতে হবে, যে এররগুলোকে আমি কী করতে পারবো। দেখ এরর যত কমাবি, ঠিক আছে। তার এখানে আমরা ইন্টিগ্রেশন করতাম। আমরা ইন্টিগ্রেশন কেমন করে করতাম, দেখ এখানে আমি ইন্টিগ্রেশন করতাম। এবার ইন্টিগ্রেশন করতে গিয়ে ধর এটার ওপর একটা এরকম ভ্যালু আছে, এই ভ্যালুর মধ্যে আমি ইন্টিগ্রেশনটা করছি। তাহলে ইন্টিগ্রেশন করতে গিয়ে কী হয়, আমি ছোট ছোট করে খাপ করতাম, তো এরকম ছোট ছোট করে স্টিপ করতাম, এরকম ছোট ছোট স্টিপ। এবার এই স্টিপে এরকম করে একটা আয়তক্ষেত্র আঁকলাম, এখান থেকে কিছুটা বাদ চলে যেত। তাহলে বাদ চলে যাওয়া মানেই কি, সেখানে এরর আছে। তাহলে এরর মানেই কি, তোর এন্টায়ার, তার মানে কি, এই এরর বংশ পরম্পরায় চলবে। তুই প্রথমে একটা ক্যালকুলেশন করলি, সেকেন্ড ক্যালকুলেশন করবি, সেকেন্ড ক্যালকুলেশন করার মধ্যেও কি এই এরর কিন্তু তোর থেকে যাবে, এরর কিন্তু আর তোর দূর হবে না। তাহলে এই এররটাকে বংশ পরম্পরায়, ঠিক আছে, এই এরর কিন্তু চলেই আসবে। তাহলে এই এররটাকে কতটা, তুই যতটা কমাতে পারবি, মানে এররটাকে মিনিমাইজ করবো, হ্যাঁ, এই মিনিমাইজ, এই এররটাকে যত মিনিমাইজ করব তত আমার অ্যাকুরেট হবে, তত জিনিসটা আমার কি হবে, জিনিসটা অ্যাকুরেটের দিকে যাবে। তার মানে আমার লক্ষ্য কি, এরর তো আমার আসবে, বাট আমার লক্ষ্য এররটাকে কমানো। এররটা যত কমাবো, এটাকে যত কমাবো, ঠিক আছে, আমার জিনিসটা তত অ্যাকুরেটের দিকে যাবে। তাহলে অ্যাকুরেটের দিকে যাবে বলতে, তাহলে আমার কাজ কি, এররকে কমানো এবং ওই নিউমেরিক্যাল যে ভ্যালুটা সেটা অ্যাকুরেটের দিকে নিয়ে যাওয়া। এবার এই এররগুলোকে জানতে গেলে আমাকে জানতে হবে এররের কতগুলো ভাগ করা আছে। এররের ভাগ বলতে 1 নাম্বার হচ্ছে ইনহারেন্ট এরর, 2 নাম্বার ট্রাঙ্কেশন এরর, আর 3 নাম্বার হচ্ছে রাউন্ড অফ এরর। এই জিনিসগুলো আমি একে একে জানবো যে ইনহারেন্ট এরর কি। ডেফিনেশন কিন্তু আসে, হ্যাঁ, এই ডেফিনেশন, এই দেখছিস এই দুটোর ডেফিনেশন খুব আসে, যে ডিফাইন ইনহারেন্ট এরর অ্যান্ড ট্রাঙ্কেশন এরর, এবং এগুলো শালোর কোশ্চেনও এসছে। এবার এখান থেকে দেখ আমি প্রথমেই চলে আসছি, যে প্রথমে তোরা দেখতে পাচ্ছিস ইনহারেন্ট এরর ডেফিনেশন। এই ইনহারেন্ট এররটা কি বলছে, দেখ এই দিস টাইপ অফ এরর ইন প্রেজেন্স ইন দ্য সাপ্লাইড ডেটা হুইচ টেক পার্ট ইন আওয়ার নিউমেরিক্যাল ক্যালকুলেশন থ্রু আউট। তার মানে কি,
আমি কোনো একটা ক্যালকুলেশন করলাম, আমি তোদের প্রথমেই দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম, 1/3, এটাকে লিখলাম 0.333333 এরকম করে যাচ্ছে। বাট আমি সব তো 3 নেই না, আমি দেখালো পয়েন্টের পর 4 ঘর নিলাম, পয়েন্টের পর 4 ঘর, এই পয়েন্টের পর 4 ঘর, তাহলে বাদ বাকি 3গুলোকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে বাদ বাকি 3গুলোকে বাদ দিয়ে দিয়েছি মানে কি, আমার এই ক্যালকুলেশনে এই এররটা রয়ে গেল। তাহলে ক্যালকুলেশন যে এররটা রয়ে গেল এবং পরবর্তী যে ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনেও কী হবে, এই এররটা রয়ে যাবে। তাহলে এই টাইপের যে এরর, এই টাইপের এররগুলোকে বলবো ইনহারেন্ট এরর। আমি নোট দিয়ে দেবো, এর ডেফিনেশন আরও ভালো করে লেখা থাকবে, ওটা দেখে নিবি। বলছে দিস আর এরর caused by using approximate formula in computation such as one that arise when a function is evaluated from an infinite series for a function in certain range। আচ্ছা, এর ডেফিনেশন আমি দিয়ে দেবো। তার মানে অ্যাকচুয়ালি ইনহারেন্ট এরর কী গেল, যে কোনো একটা ক্যালকুলেশন করছিস, ঠিক আছে, যেমন এটা দেখ ইনফাইনাইট পর্যন্ত আছে, পরপর ডট ডট করে ইনফাইনাইট পর্যন্ত আছে, এর কোনো শেষ নেই। তাহলে এর কোনো শেষ নেই বলতে, তাহলে এটা তো ইনফাইনাইট পর্যন্ত আছে। এবার ইনফাইনাইট পর্যন্ত যখনই আছে তখনই তোর কী করতে হবে বলতো, দাঁড়া, এখানে ইনফাইনাইট পর্যন্ত আছে, তুই তো পুরোটা নিচ্ছিস না, তুই অল্পটা নিচ্ছিস আর বাদ বাকিটা বাদ দিয়ে দিচ্ছিস, তাহলে সেইখানেও কি থাকবে, এরর থাকবে। তাহলে এই টাইপের যে এররগুলো হবে, এই এররগুলোকে বলবো আমরা ইনহারেন্ট এরর। ভালো করে মনে রাখবি, ঠিক আছে, এই টাইপের এররগুলো বলে ইনহারেন্ট এরর। এবার চলে আসছে ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এরর জিনিসটা কি, এই দেখ ট্রাঙ্কেশন এরর কি হচ্ছে, দ্য ট্রাঙ্কেশন এরর ইজ দ্য প্রবলেম ক্যান বি ইভালুয়েটেড অ্যান্ড ইজ ডিজায়ারেবল টু মেক ইট এ স্মল অ্যাজ পসিবল। মানে কি, এটা দেখ, ইন এ কম্পিটিশন অফ ফাংশন অফ বাই ইউজিং ফার্স্ট টার্ম অফ দ্য, আচ্ছা টেইলর সিরিজ এক্সপানশন তোরা পড়িসনি, হ্যাঁ, এটা তোরা CC4 তো CC5 এটা পড়বি, টেইলর সিরিজ এক্সপানশন। অথবা তোরা ইনফাইনাইট সিরিজ এক্সপানশন পড়েছিস। ইনফাইনাইট সিরিজ কী ছিল, মানে একটা ইনফাইনাইট পর্যন্ত দাম, ধর 1 + x² / 2 ফ্যাক্টরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এরকম করে একটা ইনফাইনাইট সিরিজ আছে। কিন্তু সব সময় কি হয়, আমার এই ইনফাইনাইট সিরিজ নিয়ে কাজ করা পসিবল হয় না। আমি কি করি, আমি ধর n-এর টার্ম পর্যন্ত নিলাম, দিয়ে বাদ বাকিটা বাদ দিয়ে দিলাম। কী করি, ওই যে নেগলেটিং করে পাই, তাই না, এরকম থাকে না আমার, যে হায়েস্ট ডিগ্রি অর্ডারটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে করেছিস, যে ঠিক আছে, যা হায়েস্ট ডিগ্রি অর্ডার যেগুলো আছে সেগুলোকে নেগলেক্ট করে পাই। তাহলে নেগলেক্ট করে পাই মানেই কি, দেখ এখান থেকে মনে কর এটা এইটুকু পর্যন্ত নিলাম আর বাদ বাকিটাকে নেগলেক্ট করে দিলাম। তাহলে নেগলেক্ট করা মানেই কি, সেখানে এরর চলে আসলো। তাহলে এই টাইপের আমরা ক্যালকুলেশন করতাম, এরকম টেইলর সিরিজ এক্সপানশনও করতাম সেগুলো। তাহলে ওখানে দেখ যেমন বাইনোমিয়ালে করতাম না, 1 - x হোল টু দি পাওয়ার -1, দেখ এখানে দেখ 1 - x হোল টু দি পাওয়ার -n। এর যেমন সূত্রটা ফেলতে কি, 1 + nx + n × n - 1 x² / 2 ফ্যাক্টরিয়াল এরকম ছিল, পরপর ডট ডট যেত। তাহলে সেক্ষেত্রে কী করতাম, তার 3 ঘর পর্যন্ত নিলাম, বাদ বাকিগুলো x যেহেতু খুব ক্ষুদ্র তাই এগুলোকে বাদ দিয়ে দিতাম। তাহলে বাদ দেওয়া মানেই কি, সেখানেও আমার এরর থাকবে। তাহলে এই টাইপের যে এররগুলো আছে সেই এররগুলোকে আমি বলবো কি, এই ট্রাঙ্কেশন, এগুলো সব ট্রাঙ্কেশন এররের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে এটা গেল। বি নাম্বার কি, ইন ফাইন্ডিং রুট অফ বাই অ্যান ইটারেশন প্রসেস। এটা যদি এখন জানিস না, ঠিক আছে, এটা আমি এটা পড়াবো, ঠিক আছে। এটার হচ্ছে ইটারেশন প্রসেসটা তুই জানিস না, এটা পরবর্তীকালে চ্যাপ্টারে আছে, ঠিক আছে। সেই প্রসেসে এটাকে বের করবো। এটা বের করার নিয়ম কি, ধর মনে কর, ধর একটা দ্বিঘাত সমীকরণ আছে, x² + x + 1 = 0, ঠিক আছে। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের যদি রুট বের করতে চাই, এই ধর রুট বের করতে যাচ্ছি, তাহলে এই রুট বের করতে গেলে আমার কি করতে হয়, রুট বের করতে গেলে অ্যাকচুয়ালি রুট মানে কি, এগুলো সব কিছু একটা কী করে, একটা ধর রুট বলতে ধর এটা একটা ফাংশন, এই একটা কার্ভ, এই কার্ভটা এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে, দেখ এই 3টে জায়গায় ছেদ করেছে, তাহলে এই 3টে হচ্ছে রুট। এই 3টে জায়গায় ছেদ করেছে মানে এই 3টে হচ্ছে এই ইকুয়েশনের হচ্ছে রুট। তাহলে এই রুটগুলো সবসময় পাবো এমন কিছু না, এমন কিন্তু কোনো কথা নেই, মানে এগুলো নাও পেতে পারে। এগুলো না পাওয়ার দরুন আমরা কী করবো বলতো, মানে এর কাছাকাছি রুট, ধর আমার এক্স্যাক্ট রুট হচ্ছে 2, আমি 2টাকে পাচ্ছি না, ধর আমার রুট হচ্ছে 1.999, এটা আমি পাচ্ছি না,
কিন্তু তা এর কাছাকাছি একটা রুট বের করলাম ওই ইকুয়েশনের, যা ধর এই একটা ইকুয়েশন, এর ইকুয়েশনের কাছাকাছি একটা রুট মনে কর, এটাকে নিলাম মনে কর 1.998, তাহলে এর কাছাকাছি এটা। তাহলে এই কাছাকাছি রুটগুলো যখন বের করব তাহলে সেক্ষেত্রেও কি এরর থাকবে, তাহলে সেই ধরনের এররগুলোকে বলবো আমি ট্রানকেশন এরর। তাহলে বোঝা গেল, তাহলে টেইলর সিরিজ এক্সপানশন আর ইটারেশন প্রসেস, ঠিক আছে, এই ইটারেশন প্রসেস আর টেইলর সিরিজ এক্সপানশন যখন এগুলো করব তখন যে ধরনের তোর এররগুলো থাকবে সেই এররগুলোকে আমি ট্রানকেশন এরর বলবো। জাস্ট মনে রাখবি তাহলেই হবে, আর কিছু না। এবার আমি চলে আয় এক্স্যাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার। তাহলে এক্স্যাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বারটা কি এটা একটু দেখে নিই। এক্স্যাক্ট নাম্বার হলো, দেখ এক্স্যাক্ট নাম্বার কি আছে, এক্স্যাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার। ইন নিউমেরিক্যাল অ্যানালিসিস দেয়ার আর টু টাইপস অফ নাম্বারস। এক নাম্বার হচ্ছে এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেট। এক্স্যাক্ট মানে কি, দেখ এক এটা এক্স্যাক্ট নাম্বার, 1.5 এটা এক্স্যাক্ট নাম্বার, যেমন 2/3 এটা কিন্তু এক্স্যাক্ট। বাট এই 2/3কে আমি যদি ভাঙি পয়েন্টে 0.666 এরকম ডট ডট করে কিন্তু অনেক চলবে, পরপর চলবে। তাহলে এই 666কে আমি পয়েন্টের ওপর মনে কর রাউন্ড অফ করলাম, আমি এটাকে 0.667 লিখলাম, তাহলে এটা কিন্তু এক্স্যাক্ট নাম্বার না, ঠিক আছে। এই 2/3টা এক্স্যাক্ট, বাট এটা কি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। তাহলে এখানে হচ্ছে 1, ঠিক আছে, এই 1 এই 1.5 এগুলো সব কিন্তু কি এক্স্যাক্ট নাম্বার, বাট অ্যাপ্রক্সিমেট নাম্বার না। এবার অ্যাপ্রক্সিমেট কোনগুলো, দেখ এখানে দেখ আমি এখানে যে এইখানে পাওয়ার পর এটা পাই, হ্যাঁ এটা পাই হবে, হ্যাঁ দেখ পায়ের ভ্যালু তো 3.1416 এইটুকু নিতে পারি। অথবা যদি আমি আরও বেটার অ্যাপ্রক্সিমেশন নিই, তাহলে ধর এটা পয়েন্টের পর এটা 4 ঘর নিলাম, পয়েন্টের পর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর নিলাম, এখানে পয়েন্টের পর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর নিলাম, তাহলে এটার থেকে এটারও বেটার, কেন এটা হচ্ছে পয়েন্টের পর 4 ঘর, এটা পয়েন্টের পর 8 ঘর নেওয়া আছে, তাহলে এটার মধ্যে যে এররটা হবে এটার মধ্যে কি এররটা কম হবে, তাহলে এটা হচ্ছে বেটার অ্যাপ্রক্সিমেশন। কিন্তু এটাকে আমি কি কোনো কিছুকে লিখতে পারি, এটা যে 22/7 এটা লিখতে পারি, এটা লিখতে পারি না, ঠিক আছে। এটা মানে যে 22/7 লিখতে পারি তার কোনো কথা নেই, ঠিক আছে। তার মানে এটাকে এই ধরনের নাম্বারগুলোকে যেগুলোকে এক্স্যাক্ট হবে না, মানে এই টাইপের হবে, সেগুলোকে অ্যাপ্রক্সিমেট নাম্বার বলে। এগুলো মোটামুটি জানিস, কোনো প্রবলেম হবে না। তাহলে এই হলো অ্যাপ্রক্সিমেট নাম্বার আর এক্স্যাক্ট নাম্বার। এবার আমি পরের স্লাইডে চলে আসছি। না 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 না, পায়ের মান কিন্তু 22/7 না, ঠিক আছে। দেখ তোদের আমি একটা বলে দিই, যখন কোশ্চেনটা করেছি দেখ 22/7 আর পাই কিন্তু না, পায়ের ভ্যালু কিন্তু ওইটাই, যে পাই অ্যাকচুয়ালি কীভাবে আসে বলতো, এই বৃত্তের, এটা জানিস তো, ঠিক আছে, একটা বৃত্তের, ঠিক আছে 2πr/2r, মানে বৃত্তের পরিধিকে, মানে পরিধি মানে এই টোটালটাকে যদি ব্যাস দিয়ে ভাগ করি, এই ব্যাস টোটাল পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ করি, তাহলে তাদের যে অনুপাত, সেটা অনুপাতটা দেখা গেছে কি এই যে 3.1416, ঠিক আছে, বা 1515925 আরও ডট ডট এরকম চায়, মানে এদের অনুপাতটা এরকম একটা নাম্বার। এবার এই নাম্বারটাকে সবসময় ক্যালকুলেশন করতে প্রবলেম। এবার এই প্রবলেমের দরুন কী করা হয়, যে এর কাছাকাছি ভ্যালু 22/7, এই 22/7 মান আর পায়ের মানটা অনেকটা কাছাকাছি, বাট পুরোপুরি এক না কিন্তু। তার জন্য অঙ্কের সুবিধার্থে পাইকে আমরা 22/7 ধরে নিই, ঠিক আছে, এটা কিন্তু মান না পায়ের, বোঝা গেল। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, এই পরিধি আর ব্যাসের অনুপাতটাকে আমরা পাই দ্বারা ডিনোট করি, যেটার কোনো একটা এক্স্যাক্ট মান পাবেন। এবং এটার একটা কাছাকাছি মান কি, এই পাই 22/7, ঠিক আছে। তাহলে 22/7টা কিন্তু দেখবি অনেক সময় বলে যে 22/7 কিন্তু মূলত সংখ্যা, কিন্তু পাই অমূলত সংখ্যা, এটা ছোটোবেলায় পড়েছিস 9-এ, ঠিক আছে, যে 22/7 একটা মূলত সংখ্যা, কিন্তু পাই অমূলত সংখ্যা। কেন অমূলত সংখ্যা, ওই কারণেই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। এবার এখান থেকে চলে আসি সিগনিফিক্যান্ট ডিজিট। এটা জানিস না তোরা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সিগনিফিক্যান্ট ডিজিটটা কি, আর সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে। দেখ এখানে দ্য ডিজিট, আচ্ছা আমি একবার শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, তাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখান থেকে দেখ এই যে দাস, ওই যে 102.12 এটা আছে, ঠিক আছে, এই যে 102.12,
আর এখানে একটা আছে এটা। আচ্ছা এটা কি, ধর যেখান থেকে, যেমন এখান থেকে কি 1 0 2 1 2, এখানে কটা আছে, এখানে আছে হচ্ছে 5টা, ঠিক আছে, 5টা ডিজিট আছে, তাই এটা 5 সিগনিফিক্যান্ট ফিগার। ধর আমি একটা তোকে উদাহরণ না দিলে তুই এটা বুঝবি না। ধর এখানে, যেমন এখানে দেওয়া আছে, দেখ এখানে দেওয়া, নিচে দেওয়া আছে, সিগনিফিক্যান্ট মান কি? আচ্ছা এটা কত দশমিক, পয়েন্টের পর ক ঘর নেওয়া, পয়েন্টের পর এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে এটা হচ্ছে 5 ডেসিমাল, 5 ডেসিমাল, হ্যাঁ, মানে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করা, ছোটোবেলায় পড়েছিস 5 6-এ। এটা হচ্ছে 5 ডেসিমাল, ঠিক আছে, মানে পয়েন্টের পর এটা কত ঘর, পয়েন্টের পর হচ্ছে 5 ঘর। কিন্তু যদি বলে কত সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার মানে কি বলতো, যেখান থেকে সংখ্যা শুরু হয়েছে। এখানে দেখ আগে সব 0 আছে, কিন্তু সংখ্যা কোত্থেকে শুরু হয়েছে, এই 4 থেকে সংখ্যা শুরু হয়েছে, তাহলে 4-এর পর ক ঘর আছে, 2 ঘর, তাহলে এটা হচ্ছে 2 সিগনিফিক্যান্ট ফিগার। হ্যাঁ, এই লেখা আছে অনলি 2 সিগনিফিক্যান্ট ফিগার, মানে যেখান থেকে সংখ্যা শুরু হয় সেখান থেকে ধরতে হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখ আমি একটা উদাহরণ দিই, দেখ মনে কর 2.023 এটা আছে। আচ্ছা এখান থেকে সংখ্যা কোথা থেকে শুরু হয়েছে, 2 থেকে, তাহলে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এটাকে বলবো আমি 4 সিগনিফিক্যান্ট ফিগার, কেন এখান থেকে সংখ্যা শুরু হয়েছে, এখান থেকে, যেখান থেকে সংখ্যা শুরু হয় সেখান থেকে তোকে গুনতে হয়। কিন্তু এটা কত ডেসিমাল, ডেসিমাল মানে কি পয়েন্টের পর কত ঘর, তাহলে পয়েন্টের পর ক ঘর, এই 1 ঘর, এই 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে পয়েন্টের পর 3 ঘর, তার জন্য এটা হচ্ছে 3 ডেসিমাল প্লেস, মানে পয়েন্টের পর 3 ঘর, এটাকে 3 ডেসিমাল বলি, 3 ডেসিমাল, ডেসিমাল, আর হচ্ছে 4 সিগনিফিক্যান্ট, হ্যাঁ 4 সিগনিফিক্যান্ট, ওই উপরে লেখাই আছে, তাহলে এটা লাগবে। ঠিক একই রকমভাবে ধর আমি আরও এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল তো মনে কর 0.00254, এটা পয়েন্টের পর ক ঘর, এটা পয়েন্টের পর দেখ 5 ঘর, তাহলে এটা 5 ডেসিমাল, যেহেতু পয়েন্টের পর 5 ঘর তাই এটা হচ্ছে 5 ডেসিমাল। কিন্তু কত সিগনিফিক্যান্ট, এখানে সংখ্যা শুরু হয়েছে কোথা থেকে, এ দেখ 2 থেকে সংখ্যা শুরু হয়েছে, 2 5 4, তাহলে 3 সিগনিফিক্যান্ট, এটা কি না 3, এই 3 সিগনিফিক্যান্ট, ঠিক আছে, জাস্ট এসআইজি, এটা কিন্তু আবার সিম্বল ভাবিস না, এটা জাস্ট আমি সংক্ষেপে লিখছি তাই। তাহলে 3 সিগনিফিক্যান্ট, আর হচ্ছে এটা 5 ডেসিমাল, বোঝা গেল। ডেসিমাল মানে পয়েন্টের পর কত ঘর দেখতে হয়, আর সিগনিফিক্যান্ট মানে কোথা থেকে নাম্বারটা শুরু হয়েছে। যেমন এটা দেখ, এখান থেকে দেখ, এই যে এটা দেখ 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে এটা 5 সিগনিফিক্যান্ট। এটাও দেখ এই সংখ্যা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে সংখ্যা শুরু হয়েছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে হচ্ছে 5 সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ডিজিট বা সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে। জাস্ট এই কনসেপ্টটা মনে রাখলেই হবে, এটা লাগে কিন্তু পরীক্ষায়, হ্যাঁ অঙ্ক আসে 2 নম্বরের। এবার চলে আসছে রাউন্ড অফ। রাউন্ড অফের নিয়ম তোরা জানিস, রাউন্ড অফটা কী আছে দেখ, ঠিক আছে। রাউন্ড অফ হচ্ছে, ধর মনে কর কী করি, ধর এটা রাউন্ড অফ করবো বলতে, ধর 0.23547 এরকম কিছু আছে, ঠিক আছে, আবার 5 আবার 3 5 এরকম নিচ্ছি। দেখ এখান থেকে দেখ, ধর এটাকে বললো যে এটা নিয়ম কি, 3টে নিয়ম আছে, হ্যাঁ 3টে রুল, এ বি আর সি, এই 3টে রুল আছে। 3টে রুল কি দেখ, যদি ধর এটাকে পয়েন্টের পর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে এইটুকু পর্যন্ত আসন্ন মান করবো, মানে 3 ডেসিমাল প্লেস, তারপরে 2 3 5 নেব। এবার 5 নেওয়ার পর আমি কি দেখতাম, যে 5-এর পরের সংখ্যাটা বা 5-এর পরের ঘরটা যদি 5 অথবা মানে এইটুকু পর্যন্ত নেব, এইটা যদি 5 বা 5-এর মানে 5-এর বেশি হয় তাহলে আগের ঘরের সাথে 1 যোগ হয়। কিন্তু এখানে কি 3 ডেসিমাল করলে কত আসছে, 0.235, কারণ এরপরে কি আছে 4, তাহলে 4 যেহেতু, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে না। যদি এটাকেই মনে কর আমি 5 ডেসিমাল প্লেস পর্যন্ত করতাম, তাহলে 5 ডেসিমাল প্লেস মানে তার এই যে এইটুকু করলাম, তাহলে 5 ডেসিমাল প্লেস পর্যন্ত করলে কত পাবো, তার 0.2354, এটা 8 হয়ে যাবে। কেন কি এই যে তার পরের ঘরটা 8 আছে, এই তার পরের ঘরটা 8 আছে, 8টা মানে কি 8 হচ্ছে
5-এর, দেখ 8 কি, 8 হচ্ছে 5-এর বেশি, 5-এর বেশি থাকলে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়, এটাই বলেছে যে লেস দ্যান এ হাফ ইউনিট ইন nth প্লেস লিভ nth ডিজিট আনঅল্টার্ড। মানে কি, যদি 5-এর কম থাকে, মানে হাফ ইউনিট মানে কি, হাফ ইউনিট মানে 5 বলছে, হ্যাঁ, যদি 5-এর কম থাকে তাহলে যে আমি প্রথমটা করেছি 5-এর কম ছিল, এরপরে 4 ছিল, তাহলে এটা আনঅল্টার্ড, মানে যেটা ছিল সেটাই রেখে দিলাম। কিন্তু এরপরে কি আছে, 5 ঘরের পরে এখানে 5, আচ্ছা এখানে 7 পর্যন্ত, দেখ 7 পর্যন্ত ছিল, তারপরে 8 ছিল, তাহলে 8 মানে কি 5-এর বেশি, তাই তার আগের ঘরের 7-এর সাথে এখানে 7-এর সাথে 1 যোগ হয়েছে, এখানে 7 ছিল তার সাথে 1 যোগ হয়ে 8 করলাম। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল। তাহলে এটা হচ্ছে এই বি নাম্বার অপশান, যদি 5-এর বেশি থাকে তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়, আর 5-এর কম থাকলে আগের ঘরের সাথে 1 যোগ হয় না। আর 3 নাম্বারটা কি আছে, 3 নাম্বারটা আছে এক্স্যাক্টলি হাফ এ ইউনিট ইন nth প্লেস। মানে কি, ধর যদি পুরোপুরি 5 থাকে, 5 থাকলে কি হবে এটা আমি একটু ভালো করে বলে দিই। তা 0.3, এখানে লিখে 0.345, দেখ এখানে 5 আছে, এটা বললো পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তাহলে পয়েন্টের পর যদি 2 ঘর পর্যন্ত আসন্ন মান, তার মানে আমাকে এইটুকু করতে হবে। তাহলে এইটুকু করতে গেলে কি করব, এখানে এটা আসন্ন মান করলে 0.34, কিন্তু তার আগের ঘরের সাথে 1 যোগ করবো কি করবো না, এটা ডিপেন্ড করবে কার উপরে বলতো, এটা যেহেতু ইভেন নাম্বার, দেখ এটা 5 তো, তাহলে 5-এর আগে এটা কি আছে, এটা ইভেন সংখ্যা, তাহলে ইভেন থাকলে যোগ হবে না, 1 যোগ হয় না, তাহলে এটা 0.34, 2 দশমিক স্থান পর্যন্ত। কিন্তু এটাই যদি মনে কর 0.335 থাকতো, তাহলে এটা কি হতো, দেখ এখানে 5 আছে, তাহলে 5-এর আগের ঘরে 3 আছে, তাহলে 3টা ইভেন না অড, এটা হচ্ছে অড সংখ্যা, তাহলে যেহেতু অড সংখ্যা তাহলে এর আসন্ন মান কত হবে, এর আসন্ন মান হবে 0.34। তাহলে বোঝা গেল যে যদি 5 থাকে, তাহলে 5 থাকলে ধর 2 দশমিক স্থান পর্যন্ত, তো আমরা 2 দশমিক এইটুকু, তাহলে পয়েন্টের পর আমি 2 ঘর নেব, এটা 1 ঘর, এটা 2 ঘর। এবার তার পরের ঘরটা দেখবো, যদি 5 থাকে, তাহলে 5 থাকলে কি করব, তার আগের ঘরটা ইভেন না অড, মানে এই ঘরটা ইভেন না অড সেটা দেখব। যদি ইভেন থাকে, যেটা বললাম, যদি 5 থাকে তার আগের ঘর যদি ইভেন হয় তাহলে কোনো যোগ হবে না, যদি অড হয় তাহলে 1 যোগ হবে। তাহলে এটা হচ্ছে মনে রাখবি, এই হচ্ছে রাউন্ড অফের নিয়ম। পরীক্ষায় কিন্তু দেয়, দুটো রাউন্ড অফ করতে দেয়, আগে দিত, ঠিক আছে। তোদের এই বছরের কোশ্চেনটা আমি দিয়ে দেবো, দেখে নিবি। তাহলে এখানে কতগুলো দেখ কোশ্চেন আছে, হ্যাঁ আমার টাইপ করা আছে, এখন আপাতত বই কিনতে হবে না, আমি বলে দেবো সব। দেখ তাহলে এগুলোকে রাউন্ড অফ করবি কত ঘর পর্যন্ত, হচ্ছে 5 সিগনিফিকেন্ট ফিগার। তাহলে সিগনিফিকেন্ট ফিগার মানে 5, যেখান থেকে সংখ্যা শুরু হবে, ঠিক আছে। তাহলে সংখ্যা এখান থেকে কোথা থেকে শুরু হচ্ছে, দেখ প্রথমটা এখান থেকে সংখ্যা 1 2 3 4 5, তাহলে এইটুকু পর্যন্ত নেব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 সিগনিফিকেন্ট ফিগার গেল বন্ধু, হ্যাঁ। তাহলে এর পরের ঘরটা 8 আছে, তাহলে 8 মানে কি 5-এর বেশি আছে, তাহলে 5-এর বেশি থাকলে এর আগের ঘরের সাথে 1 যোগ হবে, তাহলে এখান থেকে এটার সাথে 1 যোগ হবে, ঠিক আছে, এই 5-এর সাথে। তাহলে 5 সিগনিফিকেন্ট ফিগার বললে কত হবে, 0.0 এইটুকু হবে, এটা হচ্ছে 0.000, তিনটে 0, 2 এই 2 4 3 5 6 হবে, বোঝা গেল এটা। তাহলে এটা হচ্ছে 5 সিগনিফিকেন্ট ফিগার, হ্যাঁ, আর বোঝা গেল। এবার এখান থেকে দেখ, তাহলে এটাকে 5 সিগনিফিকেন্ট ফিগার বলতে বলে, তাহলে এটা কি পয়েন্টের পর 5 ঘর। আচ্ছা এটাকে করছি না, এটা তোরা নিজেরা করবে, আমি এটাকে করছি, হ্যাঁ। এটা কি সিগনিফিকেন্ট মান, মানে যেখান থেকে সংখ্যা শুরু হয়, তাহলে সংখ্যা শুরু করতে থেকে হয়েছে এখান থেকে, তাহলে 3 0 4, তাহলে এটা 3 ঘর গেল, 4 ঘর 5 ঘর, তাহলে এইটুকু হলো, বোঝা গেল। সিগনিফিক্যান্ট বললে যেখান থেকে সংখ্যা শুরু হয় সেখান থেকে করতে হয়, তাহলে 3 থেকে শুরু করেছি, তাহলে 3 0 4 5 3 5, তাহলে এইটুকু পর্যন্ত নেব। এবার এর পরের সংখ্যাটা 5 আছে, 5 আছে মানে কি তার আগের ঘর ইভেন না অড দেখতে হয়, যেহেতু এই জায়গাটায় তিনটা যেহেতু অড, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে, তাহলে যোগ হলে এটা কত হবে 30.45, এটা 4 হয়ে গেল। তাহলে এই হলো 5 সিগনিফিকেন্ট ফিগার। যদি বলতো 2 ডেসিমাল প্লেস, এটার বলতো 2 ডেসিমাল, ঠিক আছে। তাহলে এটা 2 ডেসিমাল কত হয় বলতো, পয়েন্টের পর 2 ঘর, তখন পয়েন্টের পর 2 ঘর ধরতে হয়। ধর এটাই যদি বলতো এই প্রথমটা বলতো ধর 5 ডেসিমাল প্লেস,
তাহলে 5 ডেসিমাল মানে কি পয়েন্টের পর 5 ঘর, এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এইটুকু নেব। তাহলে 5 ঘর পর্যন্ত নিয়ে নিলাম। এর পরের ঘরটা কি 5-এর কম আছে, যেমন এখানে 3 আছে, তাহলে 5-এর কম আছে মানে কি তার আগেরটা আনঅল্টার থাকবে, মানে এইটুকুই নেব, আর কিছু নেব না। তাহলে এটা হচ্ছে 5 ডেসিমাল পর্যন্ত করলে কি হবে 0.0024, এটা হচ্ছে 5 ডেসিমাল। আর 5 সিগনিফিকেন্ট তো আগে দেখিয়ে দিলাম। তাহলে আশা করি এখন সিগনিফিকেন্ট আর ডেসিমাল এই জিনিসটা বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে এই গেল কিন্তু পরপর এগুলো দেখবি, আমি পরের স্লাইডে চলে আসছি। এবার রাউন্ড অফ, রাউন্ড অফে একই জিনিস দুবার করা আছে, আচ্ছা দুবার করা আছে। এবার দেখ, তাহলে আমি প্রথমে কি পড়লাম, প্রথমে পড়লাম হচ্ছে যে এরর 3 রকমের, একটা হচ্ছে ইনহারেন্ট এরর, ট্রানকেশন এরর, তার ডেফিনেশন তুই দেখেছিস, ঠিক আছে। ইনহারেন্ট এরর, ট্রানকেশন এরর, তার ডেফিনেশন তুই দেখেছিস। তারপর কি দেখলাম, আমি স্লাইড চেঞ্জ করে দেওয়া, দেখ এই 3 রকমের এরর, ইনহারেন্ট এরর, ট্রানকেশন এরর, রাউন্ড অফ। রাউন্ড অফটা এখনও রাউন্ড অফ তো বলেই দিলাম, ঠিক আছে। কী করে রাউন্ড অফ করি, ইনহারেন্ট এরর মানে কি সাপ্লাই ডেটাতে যদি প্রবলেম থাকে তাহলে ইনহারেন্ট এরর। ট্রানকেশন এররটা কি, ইনহারেন্ট এরর হচ্ছে সাপ্লাই ডেটা, মানে যেখানে সাপ্লাই করছি সেখানেই প্রবলেম আছে, তাহলে সেটা হচ্ছে ইনহারেন্ট এরর। ট্রানকেশন এরর কি, তার ইনফাইনাইট যে সিরিজ আছে সেই ইনফাইনাইট সিরিজে কিছুটা বাদ দিয়ে তারপর একটা নিচ্ছিস, তাহলে কিছুটা বাদ দিয়ে দিচ্ছিস মানে কি সেখানেও প্রবলেম আছে, তাহলে সেই টাইপের প্রবলেমগুলোকে বলি আমি ট্রানকেশন এরর, ঠিক আছে। আর রাউন্ড অফ তো দিয়েই দিলাম, রাউন্ড অফ করছি মানে কি, দেখ রাউন্ড অফ করছি মানে কি সেখানে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আগের ঘরের সাথে 1 যোগ করছি বা ওটাকে আনঅল্টার রাখছি, তাহলে সেখানেও তো এরর হচ্ছে, তাহলে সেই টাইপের এররগুলোকে বলি রাউন্ড অফ এরর। তাহলে এই হচ্ছে 3 প্রকারের, এগুলো বলে দিয়েছি। তারপরে এক্সাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার, এটা আশা করে বুঝতে পেরেছিস। তাহলে এই গেল মোটামুটি সিগনিফিক্যান্ট ফিগার তো বলেই দিলাম, ঠিক আছে, যেখানে সংখ্যা হয় সেখান থেকে শুরু করতে হয়। আর রাউন্ড অফের নিয়ম শিখিয়ে দিয়েছি।